মহাকুম্ভত মহাস্নান। প্ৰয়াগৰাজত জনসমুদ্ৰ। ত্ৰিবেণী সংগমত পাপ মোচন। পিছে মহাকুম্ভলৈ যাব নোৱাৰাসকলৰ মহাশিৱৰাত্ৰিৰ দিনাই অন্ত পৰিল বিশ্বৰ অন্যতম বৃহৎ ধৰ্মীয় সমাৱেশ ৪৫ দিনীয়া মহাকুম্ভৰ। ইয়াৰ লগে লগে বুধবাৰে পুৱতি নিশা ত্ৰিবেণী সংগমত লাখ লাখ তীৰ্থযাত্ৰী একত্ৰিত হৈ মহাশিৱৰাত্ৰিৰ পবিত্ৰ স্নান কৰিলে অমৃত স্নান। পিছে প্ৰয়াগৰাজৰ পুণ্যস্থলীলৈ যাব নোৱাৰাসকলৰ বাবে এক বিশেষ ব্যৱস্থা কৰিলে বিশ্ব হিন্দু পৰিষদে। দ্বিতীয় প্ৰয়াগৰাজলৈ পৰিণত হ'ল শিলচৰ চহৰ। বৰাক নৈৰ পাৰত অমৃত স্নান। বুধবাৰে যেন দ্বিতীয় প্ৰয়াগৰাজলৈ পৰিণত হ'ল শিলচৰ চহৰ। শিৱ চতুৰ্দশীৰ দিনটোতেই শিলচৰত বৰাক নৈৰ তীৰত মহাকুম্ভৰ অমৃত স্নান। হাজাৰ হাজাৰ পুণ্যাৰ্থীৰ সমাগম ঘটিল বৰাক নৈৰ তীৰত। চতুৰ্দশী উপলক্ষে শিলচৰৰ ৰংপুৰ গংগাপাৰাৰ বৰাক নৈৰ তীৰত মহাকুম্ভৰ অমৃত স্নানৰ ব্যৱস্থা কৰে বিশ্ব হিন্দু পৰিষদে। যিসকল লোকে মহাকুম্ভৰ অমৃত স্নান কৰিব পৰা নাই তেওঁলোকৰ বাবে বৰাক নৈত এই বিশেষ আয়োজন বিশ্ব হিন্দু পৰিষদৰ। পুৱাৰে পৰা বৰাক নৈত চলা এই অমৃত স্নানক কেন্দ্ৰ কৰি এক উখল মাখল পৰিৱেশ বিৰাজ কৰে। বৰাক নৈৰ তীৰত আয়োজিত মহাকুম্ভৰ এই অমৃত স্নান কৰিলে হাজাৰ হাজাৰ পুণ্যাৰ্থীয়ে। পুরো ভারতবর্ষ কি সমগ্র বিশ্ব থেকে প্রয়াগরাজে কোটি কোটি লোক যে গঙ্গাতে সঙ্গমে স্নান করেছে এবং অনেক লোক বিভিন্ন কারণে হয়তো যেতে পারেননি প্রয়াগরাজে এবং কুম্ভ স্নান থেকে বিরত ছিলেন। আমাদের সাধু সন্তরা আমাদের যে গাইডলাইন দিয়েছেন, আমাদের যে ইনস্ট্রাকশন দিয়েছেন যে কুম্ভ থেকে আনা সঙ্গমের জল যদি ভক্তদের উপর ছিটিয়ে দেওয়া হয় তাহলে কুম্ভতে গিয়ে যে স্নানের লাভ সেই লাভ এখানেও পাওয়া যাবে। সেই কথা চিন্তা ভাবনা রেখে বিশ্ব হিন্দু পরিষদ, গঙ্গাপাড়া সার্বজনীন কালী পূজা মন্দির এবং গঙ্গাপাড়া নাট্য সংস্থা, এই ৩ সংস্থা মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের যে কালী মন্দিরের পেছনে যে নদী আছে সেই নদীতে আমরা একটি ব্যবস্থা করব, যে ব্যবস্থার মাধ্যমে যারা কুম্ভতে গিয়ে স্নান করতে পারেননি তাদের জন্য, অনেক বয়স্ক লোক আছে, অনেকে হয়তো আর্থিক কারণে যেতে পারেনি, অনেকে হয়তো ট্রেন পাননি এজন্য যেতে পারেননি, তাদের জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী গতকালকে আমরা সন্ধ্যার সময় মা গঙ্গার আরতি দিয়ে আমরা শুরু করেছি। অনেক সাধু সন্তরা ছিলেন, সাধু সন্তরা আরতি করেছেন, মা গঙ্গাকে আহ্বান করেছেন। আহ্বান করার পর এখানে প্রচুর জনসমাগম হয়েছিল এবং আজকে সকালে আপনারা দেখেছেন সকাল 7টা থেকে আমাদের প্রোগ্রাম ছিল, 9টা থেকে শুরু হওয়ার কথা ছিল যে শিবের লগ্ন লাগার পর শিবরাত্রির, কিন্তু দেখা গেছে যে সকাল 7টা থেকে ভক্তরা স্নান করার জন্য ঢলে ঢলে লোক এখানে এসে জমা হয়েছে। তারপর সকাল 7টা থেকে এখন বিকেল বাজছে 3টা, এখন পর্যন্ত সমান পর্যায়ে লোক আসছে, যেতে আছে, আসছেন, যাচ্ছেন এবং সবাই স্নান করছেন। এবং সঙ্গম থেকে যে আনা যে জল, আমরা সঙ্গম থেকে যে জল এনেছি সেই জল দিয়ে সবাইকে ছিটিয়ে দিয়ে সবাই তার পবিত্রতা লাভ করছেন। MMD Focus Update গুৱাহাটী। প্ৰতিযোগিতা অথবা পক্ষত দুষ্ট নহয়, সদায় অসমীয়াৰ স্বাৰ্থত। MMD Focus অপ্ৰতিৰোধ।